স্বাগতম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু আলাদা, মানে অন্যান্য ভিডিওতে তোমরা দেখে থাকো কাপল পার্ক বা নতুন কিছু। তো আজকে চলে এসেছি একটা মিউজিয়ামে। এটি হচ্ছে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে মিউজিয়ামটি। তো আমরা এখন নাম বলছি না, গিয়ে তোমরা ভেতরে ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে। তো ফাইনালি আমরা এসে টিকিট কাউন্টারে টিকিটটা কাটলাম এবং আমাদের টিকিট প্রাইস পার হেড পড়লো 30 টাকা। তো বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেট। ওখান থেকে কাছেই এয়ারক্রাফট মিউজিয়াম। তো এই এয়ারক্রাফট মিউজিয়ামে আমরা পুরো আজকে ঘুরে দেখাবো জায়গাটা। আর জানি না ভেতরে কি আছে, ভেতরে যাব, তারপরে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কিছু আছে দেখার মতো না, জাস্ট 30 টাকাটা শুধু খালি জায়গাটা দর্শনের জন্য এসছে। তবে এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে মানে প্রাইভেট টাইম স্পেন্ড করা যেতেই পারে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রিয় মানুষ যে কেউ আসুক না কেন, বসার জায়গা, খেলার জন্য প্লেগ্রাউন্ড। ওটা কি হয় ওই যে ওটা বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য। কোনটা? ওইটা এই প্লেনটার কথা বলছো তো? হ্যাঁ, ছোট, ওটা বাচ্চাদের জন্য। না না, এই যে দড়িগুলো আছে। ও এটাতে সেই ছোটবেলায় খেলুনি, এরকম ভাবে উঠতে হয়। আচ্ছা, বেয়ে বেয়ে গাছে ওঠে, ওই জিনিস। তুমি রেডি আমি প্লেনে রেডি, উঠতে? রেডি উঠতে। আমাদের এটা দুজনেরই একটাই বোর্ডিং পাস। একটাই বোর্ডিং পাস। লাইভে প্রথম দেখলাম এরকম একটা হ্যান্ডবিল দিয়ে দিয়েছে। এই বিলটা নিয়ে এখন আমাদের যেতে হবে, প্লেনে উঠতে হবে। গেটে যখন ঢুকছিলাম আর কি, তখন বলছিল যে টিকিটটা ফেলবেন না, টিকিটটা ওখানে লাগবে। মানে ভাবা যায়, বিশাল টিকিট এটা, 30 টাকা। এন্ট্রি করেছি যখন টিকিট তো লাগবেই। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে পরপর তিনখানা। না না, এটা একখানাই। আচ্ছা একখানা, এটার সাথে ওটা রিলেট, তাই তো? Hey, y'all, come look at this. আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের জন্য। খেলাধুলা করা যায়। হ্যাঁ, এটা বাচ্চাদের খেলার জন্য আর এটা বড়দের খেলার জন্য। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা জানিয়ে রাখি, এখানে তোমরা কিভাবে আসবে। যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা যে সাইড থেকে আসো না কেন বাসে, তাহলে তোমাদেরকে চলে আসতে হবে বিশ্ব বাংলা গেট। আর এক্স্যাক্ট এই যে এয়ারক্রাফট মিউজিয়ামটার বাস স্টপেজ যদি বলি, হয়তো ডিরেক্টলি বাস যদি পেয়ে যাও তাহলে টাটা মেডিকেল সেন্টার বা নিউ টাউন থানা বাস স্টপেজে নামলেই হবে। রাস্তার এপার ওপার যে পারেই নামো না কেন, সেখান থেকে তাকালেই দেখতে পাবে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা। আর যারা হয়তো ডিপলি এই জায়গাটার লোকেশন রিলেট না করতে পারো, তাহলে আমরা সেই গুগল ম্যাপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব। এবং এর সাথে তোমরা বিশ্ব বাংলা গেটে নামলেই ওখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট চলে আসতে পারো। যারা ভাবছো যে বাইকে বা গাড়িতে আসবে, তাদের জন্য এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে। পার্কিং এর জন্য কোনো আলাদা চার্জেস লাগবে না। টিকিট কাউন্টারে মেন গেটে একদম লেখাই আছে যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তাও ভেতরে দেখছি সবাই করছে। সবার একটাই বক্তব্য, সালা 30 টাকা দিয়ে আমি টিকিট কাটছি, কিছুই দেখার মতো নেই, অন্তত মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো করে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক করছে মানে। আর আমি ফার্স্টে ভাবলাম যে ভাই নর্মাল ড্রেসে চলে যাই। তারপরে নর্মাল ড্রেসে এই ড্রেস পরে এসেছি, এসে এখন আফসোস হচ্ছে যে কি ড্রেস পরে আসলে, একটু সেজে গুজে আসলে ভালো হতো। আমরা যাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এই এয়ারক্রাফট মিউজিয়ামে পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছ। তোমাদেরকে রাউন্ড করে একবার দেখিয়ে দিই। তো এই এতটুকুই জায়গা, খুব একটা বড় না, ছোট্ট একটা জায়গা। তো ওখানে সিকিউরিটি আছে, ওখানে ওরা চেকিং করছে। তো আমরা আপাতত এখন মোবাইল ফোনের ক্যামেরা অন করব না টোটালি, যেহেতু ওখানেই করে। ভেতরে যদি কোনোভাবে পাচ্ছি তাহলে দেখানোর চেষ্টা করবো, না হলে তোমাদেরকে ছবিতে দেখিয়ে দেবো অ্যাকচুয়াল ভেতরটা কেমন কি আছে। ওকে চলো যাই। দুঃখের বিষয় যে এই যে ভিতরে তোমরা মানে ভিতরে আমরা গেছিলাম, মাই মিস্টেক, গেছিলাম। তো দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু তোমাদেরকে আসতে হবে, নিজের টিকিট কেটে ঢুকতে হবে, দেখতে হবে নিজের স্বচক্ষে। আর যদি ক্যামেরা ফোন নিয়ে ঢুকি
তো পুরো বাঁশ, মানে ফাইন দিয়ে দিবে আর অনেক কিছু ব্যাপার আছে। অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা চলছে, Allow তো নেই। অ্যালাউ নেই। তবে ভেতরটা একদম পুরো চিল, কুল ব্যাপার। দুটো একদম সেন্টার এসে চালিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি অনেকখানি হবে, প্রায় কত ফিট হবে, 50 ফিট হয়ে যাবে প্রায়। আর এই যে তোমাদের এবার সামনেটা দেখাচ্ছে, এতক্ষণ ধরে পিছন দেখাচ্ছিলাম। পিছন দেখাচ্ছিলাম, এবার সামনেটা। কিন্তু এর ভেতরে আমরা দেখাতে পারছি না, তার জন্য সরি তোমাদেরকে। ঠিক আছে দেখালে তবে অনেক কিছু এখানে এলে, নেভিগেশন থেকে, তারপরে এলিভেটর থেকে, তারপরে যে যুদ্ধ বিমান অ্যাকচুয়ালি কীভাবে হয়, এয়ারক্রাফট যেগুলো যুদ্ধ ক্ষেত্রে মানে হয়, ইউজ হয়, সেটা স্বচক্ষে দেখতে পারবে যে কতজন মানে অপারেটর অ্যাকচুয়ালি থাকে। প্রপার যুদ্ধ বিমান কেমন হয় দেখতে সবকিছু এর ভেতরে ভেতরে একটা ডেমো তৈরি করা হয়েছে, বেশ সুন্দর। মানে এটা কোনো একটা সময় ছিল নেভি মানে নেভাল ইউনিটের এই এয়ারক্রাফট ইয়েটা ছিল, তো সেটাকে আনা হয়েছে এখানে প্রদর্শন, মানে একটা মিউজিয়াম করে দেখাচ্ছে। খুব ভালো একটা জিনিস দেখলাম। তবে এর মধ্যে অনেক কিছু দেখছি, এখানে সবাই আসছে, বাচ্চা থেকে বুড়ো, বয়স্ক, কাপল, প্রেমিক প্রেমিকা, সবাই আসতে পারো। খেলার, বসার, মনোরঞ্জন করার অনেক জায়গা আছে, কি তাই তো? একদম একদম। সেটাই। আর এখন দেখো আমরা আছি বিকেলের টাইমটায়, প্রায় 4-5টা বাজে। তো এই টাইমটায় সামনে যে সানসেটটা পড়ছে দুর্দান্ত লাগছে। ওই দেখো একদম, এই কই সানসেট কই, এই ক্যামেরা দেখাচ্ছে না, যা দাঁড়াও তোমাদেরকে করে ব্যাক দেখাচ্ছি। ক্যামেরা করে দেখাচ্ছি। এখন বিকেল, প্রায় সন্ধ্যায় লাগবো। এবার দেখতে 5টা পেয়েছো, তোমাদের সাথে কিছুক্ষণ আগে ধোকা হয়ে গিয়েছিল, আমাদের সাথে ধোকা হয়ে গিয়েছিল। যাই হোক, ওটা ব্রাইটনেস বেশি ছিল, ক্যামেরা সেটা ফোকাস করতে পারছিল না। এখন নিয়েছে লাইটটা কম করাতে। সূর্য একদম পুরো মেঘের আড়ালে দারুণ উঁকি লাগছে মারছে। দেখতে, হ্যাঁ দারুণ লাগছে। তো আমরা এখন বসে কিছুক্ষণ অপেক্ষা করছি, এবং এই দিন থেকে সন্ধ্যার দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাই তোমরা সন্ধ্যার দৃশ্যটা এক ঝলকে দেখে নাও। বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যের দৃশ্য। তো সন্ধেবেলায় মিউজিয়ামটা বেশ দেখতে দুর্দান্ত লাগছে, তাই জন্য সন্ধ্যের এই ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরছি। আর আমরা এখন নর্মালি এক জায়গায় বসে আছি, এই সন্ধ্যেটার জন্য অপেক্ষা করছিলাম, কেননা তোমাদের মিউজিয়ামের ভেতরটা তো দেখাতে পারিনি সেইভাবে, কেননা তোমরা না আসলে দেখতেও পারবে না। ভেতরটাও খুবই সুন্দর। তো এই রাত্রের যে দৃশ্যটা, এই সন্ধ্যে যে দৃশ্যটা, এটা লাইটিংয়ে এত দুর্দান্ত করে রেখেছে, মানে তোমাদেরকে দেখানোর জন্য, এই সন্ধ্যের দৃশ্যটা দেখানোর জন্যই বসে আছি আমরা। মিউজিয়ামটা সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর এখন 6:30 পৌনে 7 বেজে গেছে, আর একটু পরেই বন্ধ হয়ে যাবে 7টা 7:30টার দিকে। তো আর কিছু 7:30 বলতে চাও? দিকে। আর কি বলবো, এই চলছে। আর কি বলবো, এই চলছে। তো তোমাদেরকে দেখালাম মিউজিয়ামটা, তোমরা না আসলে এত সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবে না, ভেতরটাও দেখতে পারবে না। তো তোমরা এসো, ঘুরে যাও, আর কমেন্ট করে জানিও। আর যারা এসো তারা তো অবশ্যই কমেন্ট করো জায়গাটা। লাইটগুলো জ্বলাতে মানে খুব ভালো লাগছে, সৌন্দর্য আরো ফুটে উঠেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আরও নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পাশে থাকলে আমরা সেই ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারবো, তোমাদের সামনে তুলতে পারবো। জানি না কবে পারবো, তবে পারবো। তুলছি অবশ্য, হার মানছি না, তবে একটু সাপোর্ট করো। অবশ্যই। জানি না এই ফ্যামিলিটা আরও কত বড় করতে পারবো, কিন্তু চেষ্টায় আছি, তোমরা আমাদের সাথে থাকো, আমরা আরও নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর নতুনত্ব কোনো প্লেস থাকলে অবশ্যই জানাও, সেখানে আমরা অবশ্যই এক্সপ্লোর করব। আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্য ভিডিও এইটুকু, টাটা, বাই বাই।